আপনি আমার হাত চেপে ধরেছেন কেন ভাইয়া? আমি তোকে কিছু কথা বলতে চাই। তোকে আজ আমার কথা শুনতেই হবে। আজকে বাসায় কেউ নেই, এটাই সুযোগ তোকে কাবু করার। আকাশের কথায় ভয় পেয়ে গেল নীলা। সে ছোটবেলা থেকে ফুফির কাছে মানুষ হয়েছে। তার ফুফাতো ভাই আগে কখনো এমন আচরণ করেনি, তবে ফাঁকা বাড়ি পেয়ে সুযোগ নিতে চাইছে। নীলার ভেতরটা অশান্ত হয়ে উঠল। সে কি করবে কিছু ভেবে পেল না। আকাশ নিষ্পলক চাহনিতে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা ভীতকণ্ঠে বলল, আমার হাত ছেড়ে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আপনি আমার ভাইয়ের মতো। আপনাকে আমি ছোটবেলা থেকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি। আপনি এমন কোনো কাজ করবেন না যেন আপনার প্রতি আমার ঘৃণা চলে আসে। নীলার কথায় আকাশ রাগান্বিত হয়ে নীলার গাল চেপে ধরল। নীলা ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ চেঁচিয়ে বলল, আমাকে তোর এতটা খারাপ ছেলে মনে হয়? আমি তোর কোনো ক্ষতি করেছি? তুই আমার সম্পর্কে এমন মন্তব্য কিভাবে করতে পারলি? আমি তোকে আমার মনের কথা বলার জন্য হাত চেপে ধরেছি। আপনি আমার হাত ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। আপনি আমার সাথে এমন করতে পারেন না। আজকে ফুপি বাসায় আসুক, আমি আপনার অসভ্য আচরণের কথা ফুপিকে বলে দিব। তোর কথায় আমি ভয় পেয়ে গেলাম নীলা। ভয়ে এখন পালাতে ইচ্ছে করছে। আমি কোথায় পালাবো বলে দিতে পারিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার বাড়িতে আমার ভয়ে সবাই কাঁপে, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আপনার মতো খারাপ মানুষ আমি দুটো দেখিনি। আমাকে আরো খারাপ হতে বাধ্য করিস না। আপনি খারাপ হলে কি করবেন? অনেক কিছু করতে পারি যা তুই কল্পনাও করতে পারবি না। এখন কথা না বলে চুপচাপ আমার সাথে আমার ঘরে চল। ঘর মানে? তুই কি ছোট বাচ্চা যে ঘর চিনিস না? আমি আপনার সাথে কোথাও যাব না। তুই আমার সাথে না গেলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনাকে আমি খুন করে ফেলবো। তোর চাপাবাজি কথাবার্তা তোর কাছে রাখ। তোর এসব সস্তা কথায় আমি আকাশ ভয় পাই না। তুই আমার সাথে যাবি নাকি আমি তোকে কোলে তুলে নেব? আকাশের কথায় ভয় পেয়ে গেল নীলা। সে ভয়ার্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। নীলা হিতে হিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। আকাশের প্রতি মনে ক্ষোভ জমল। সে মনে সাহস সঞ্চয় করে আকাশের গালে থাপ্পড় বসিয়ে দেয়। আচমকা থাপ্পড় বসিয়ে দেওয়াতে আকাশ ভীষণ অবাক হল। নীলা যে তাকে থাপ্পড় মারতে পারে সেটা আকাশের কল্পনার বাইরে ছিল। আকাশের চোয়াল শক্ত হয়ে এলো। সে রাগান্বিত হয়ে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা ভয়ে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা দিল। আকাশ নীলাকে ডাকছে, তবুও নীলা দরজা খুলছে না। এতে আকাশ আরও ক্ষিপ্ত হয়ে গেল। সে নীলার দরজার সামনে বসে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করে দরজায় কলিং বেল বেজে উঠল। আকাশ গিয়ে দরজা খুলে দিল। আকাশের মা এসেছে, হাতে অনেকগুলো খাবারের প্যাক। আকাশের মা তড়িঘড়ি করে রান্নাঘরে চলে গেল। আকাশ বিরক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। তখনই রাহুল এবং রূপা বাসার মধ্যে প্রবেশ করে। আকাশ রূপাকে উদ্দেশ্য করে বলে, মা এত খাবার কাদের জন্য নিয়ে এসেছে? তোরা এত তাড়াহুড়ো করছিস কেন?